গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তো তোমাদের সকলের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রান্না করে এসে রান্না করছি। তো রান্না করব আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো এই যে সজনা ডাঁটা দিয়ে ডাল করব, আর হচ্ছে পুঁই শাকের তরকারি, আর ছেলের জন্য সয়াবিন করব। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই যে জামা কাপড়গুলো, এগুলো না কালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। বারান্দায় মেলা ছিল, তো আমি তুলে নিয়ে এসে এগুলো ভাঁজ করছি। ভাঁজ করে রেখে তারপরে এই যে ঝটপট বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। মুছে আজকে আবার মানে এই বাড়ির কাজগুলো সেরে আবার আমাকে ও বাড়ি যেতে হবে, মানে আমার মার বাড়িতে যেতে হবে। ওখানে একটু কাজ আছে। ওই যে মানে শীতের যে ব্ল্যাঙ্কেটটা আছে না, তো সেটাই মানে মা অনেক দিক থেকে বলছে যে ধুয়ে তারপরে উঠিয়ে রাখতে হবে। তো মার তো শরীর ভালো না, মা ধুতে পারবে না। তো আমি যাব একটু ওই ব্ল্যাঙ্কেটটা একটু ধুয়ে দিয়ে আসবো। ধুয়ে দিয়ে এসে তারপরে আমি আবারও স্নান পুজো করব। তো বিছানা তো গুছানো হয়ে গেছে, কিন্তু এই যে দেখো এই যে চেয়ারে যে জামাগুলো, এই যে আমার হাজব্যান্ড কী করে খুলে খুলে এই যে এরকম করে রেখে দেয়, জানো তো। তো এত বিরক্তি লাগে না, আমার ভালোই লাগে না। তো আবার এই যে চেয়ারের জামা কাপড়গুলো গুছোচ্ছি, এগুলো একটু ভালো করে ভাঁজ করে রাখবো, রেখে তারপরে ঘরটা মুছবো। তো চলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। বিছানা গোছানোর পরে, বাসি বিছানা গোছানোর পরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই আমি। তো সেটাই দিচ্ছি। আর জামা কাপড় তো সব গোছানো হয়ে গেল। তো এখন আবার এই যে রান্নাঘরে যেতে হবে, কারণ সয়াবিন রান্না করিনি এখনও, সয়াবিনটা করব। তো চলো।
তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সয়াবিনের মশলাটা করে নিলাম। এবার সয়াবিনটা বসিয়ে দেবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একটু সয়াবিনগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে মশলা দিয়ে আগে কষিয়ে নেব ভালো করে, তারপরে একটু মানে ওই ঝোল ঝোল করবো, হালকা ঝোল ঝোল করবো। তো চলো সয়াবিনটা রান্না করে নিই। আর এদিকে দেখো, আমি এদিকে রান্না আমার কমপ্লিটই হয়নি। আর এই যে বর চলে এসেছে, ওর নাকি আজকে কাজ হয়নি। তো ঘুরে এসেছে কাজে থেকে, যে টিফিন কারিগুলো আমি বের করে রাখছি। তো কাজ যেহেতু হয়নি, তো ওর জন্য টিফিনও খায়নি, চলে এসেছে। গিয়ে এই তো গিয়েছে 9:30, এখন বাজে প্রায় 10:30। তো চলে এলো। তো যাই হোক, কী করা যাবে, কাজ যদি না হয় তাহলে আর তো কিছু করার নেই। তো আর এই যে, তো টিফিনগুলো আমি খুলে মানে টিফিনের মধ্যে, গরমের দিন না, এখন যা গরম পড়েছে, টিফিনের মধ্যে যদি খাবারগুলো বেশিক্ষণ রাখি তো নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি টিফিনটা খুলে ডাল ভাত এগুলো মানে খুলে বের করে রাখছি। তবে যে সব থেকে বিরক্তিকর কাজ এই যে এটা, টিফিন খোলা, জানো তো, এত বিরক্তিকর কাজ। আমার যে কি বিরক্ত লাগে এই টিফিনটা খুলে, মানে মাজার সময়, যখন বিকেলেও ধরো কাজে থেকে এসে যখন টিফিনটা রাখে, সেটা খুলে তো মাজতে হবে। তো এত বিরক্তিকর কাজ আমার মনে হয় এটা, কি বলবো। তো এই যে বর যেহেতু কাজে যায়নি, তো জামা কাপড়গুলো ভাবলাম ধুয়ে দিই। আর এই যে আমি ঘরটা এখন মুছছি। ঘরটা মোছা হয়ে গেলে জামা কাপড়গুলো এখন ধোবো না, ভিজিয়ে রেখে যাবো বাড়িতে। তো বরের কাজ হয়নি, বর ঘুরে এসেছে, এসে যে টিফিন কারি রেখে অন্য জামা কাপড় পরে আবার গিয়েছে, মানে যার সঙ্গে কাজে যায় সে আর কি আমার এক মানে মাস্তুতো ভাই। তো ওদের বাড়িতেই গেল, বললো ওর সঙ্গে নাকি কোথায় যেতে হবে। তো যাই হোক, ও গেল ওর সঙ্গে। আর আমি এদিকে এই যে এই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে যাব মার ওখানে। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ছোটো হাঁড়িতে ভাত করছি। কারণ কি, ভাতও আছে আর তরকারি সব আছে, তো কিচ্ছু করতে হবে না, শুধু অল্প একটু ভাত কম পড়বে, তাই ভাত মানে অল্প যেহেতু, তাই ছোটো হাঁড়িতে বসিয়েছি। ভাতটা করে ছেলেকে খেতে দেবো।
আর ও বাড়ি থেকে এসে জানো তো শরীরটা এত ক্লান্ত লাগছিল, এই জন্য আর বিকেলে মোবাইলটা আমি ধরিনি, আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে মোমটা কেন বলো তো, মোমটা জ্বালিয়েছিলাম, লাইন চলে গিয়েছিলো তো তখনই মোমটা জ্বালিয়েছিলাম। তো এই যে তার মধ্যে বেসিনে জল নেই, জল টেনে এনে এখানেও কাজ করতে হচ্ছে, আবার ওখানেও হচ্ছে চাপাকল চিপে আমাকে সব মানে ব্ল্যাঙ্কেট তারপরে কার্পেট ধুতে হয়েছে। তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এই যে এখন যে ভয় জবা দিচ্ছি না, আমার ঘুমের চোখ লেগে আসছে জানো তো। এখন রাত্রি 1:30 বাজে। তো এই যে ভাত হয়ে গেছে, ছেলেকে খেতে দিচ্ছি। আর এই যে ডাল, মানে পালং শাকের তরকারি, সোয়াবিন সব আছে। যাই হোক, এখন ছেলেকে খেতে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। আর সবাইকে জানাই গুড নাইট। ভালো থেকো সবাই।